তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের গড়দেয়ানি পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল মোড়ে বসে ভোটার স্লিপ গোছাচ্ছিলেন, কাজ করছিল। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা গুলি ছোড়ে, কিন্তু গুলি লাগেনি। এরপরে দোকানে লুকোতে গেলে সেখানে বোম মারা হয়। বোমার প্রিন্টারে জখম হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তাকে জয়নগর নিমপিট রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ আধিকারিকরা। আপনাদের কর্মী কিভাবে আহত হলো, কি ঘটনা ঘটেছিল? আমাদের খুব একনিষ্ঠ কর্মী এবং পঞ্চায়েত সদস্য তপন মণ্ডল খুব জনপ্রিয় ছিলেন। ওই বুথে বিজেপির এই মুহূর্তে ভোট বলে কিচ্ছু নেই। বিশেষ করে আমাদের গড়দেয়ানি অঞ্চলে সমস্ত মানুষ, মানে 90% মানুষ তৃণমূল প্রেমী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। তাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, আমাদের অনুমান বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, যেহেতু ওদের পায়ের তলায় মাটি নেই, সেহেতু ওরা এই তৃণমূল কংগ্রেস কর্মীদের যেরকম রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় খুন খারাপির মধ্য দিয়ে, ওদের হিংস্র রাজনীতির মধ্য দিয়ে ওরা তৃণমূলকে দাবিয়ে দিতে চাইছে, সেইভাবে আমাদের তপন মণ্ডলকে আজকে খুন করার চক্রান্ত হয়েছিল। ভাগ্যক্রমে ঈশ্বরের আশীর্বাদে তিনি বেঁচে গিয়েছেন। তাকে বোম মারা হয়েছিল, গুলি করা হয়েছিল, টাই দিয়ে কোপানো হয়েছিল, কিন্তু তিনি ভাগ্যের জোরে নিজের সাহসে ভর করে তিনি বেঁচে গিয়েছেন। তো এটাই। প্রথমে কি গুলি করেছিল? যা আমরা শুনেছি, প্রথমে গুলি করা হয়েছিল, গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়, তারপর বোম্বিং করা হয়। আমাদের তপন মণ্ডল গ্রামে ভোটার স্লিপ বিলি করে এসে মোড়ের মাথায় একটা দোকানে সেখানে বসে ভোটার স্লিপ বাছাইয়ের কাজ করছিলেন। আগামীকাল আবার বিলি করার জন্য ওরা 3 জনে বসেছিল। এই সময়, এমন সময় 4-5 জন দুষ্কৃতী ওরা এসে ওখানে অতর্কিতে গুলি চালায়। গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়, তখন তপন দোকানের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করে। আবার বোম্বিং করা হয়, বোম লাগে, তপনের গায়ে বোমের আঘাতপ্রাপ্ত হয়, তপন গুরুতর জখমও হয়। সেই অবস্থায় ও দোকানের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে, শাটার ফেলার চেষ্টা করে। সেই সময় পিছন থেকে আবার ধারালো অস্ত্র দিয়ে তপনকে কোপানো হয়। তারপরে তপন দোকানের মধ্যে ঢুকে গেলে ওরা দুষ্কৃতীরা রাস্তায় বোম্বিং করতে করতে পালিয়ে যায়। যে দুষ্কৃতীরা করেছে তারা কি কোনো রাজনৈতিক দলের লোক? আমাদের অনুমান এটা আইন প্রশাসন ওখানে অলরেডি উপস্থিত। এই মুহূর্তে আমরা বলতে পারছি না ওটা, কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে আমাদের অনুমান। আপনার নাম? আমি শাহাবুদ্দিন শেখ, গড়দেয়ানি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। কি ঘটনা ঘটেছিল দাদা? আমরা ভোটার স্লিপ বিলি করে এসে আর কিছু কাগজ বাগিগুলো বাছাই করছিলাম। হঠাৎ দেখি কোথা থেকে 4-5 জন এসে মাত্র ফায়ারিং করলো, গুলি ফায়ারিং করলো। ওর পাশে আমি বসেছিলাম। আমি তো জীবন বাঁচাতে আমি লাভ মেরে ছুট মেরেছি। এদিকে বলছি তখন মনে হয় মেরে দিয়েছি বলে ছুট মেরেছি। এবার তারপরে ওর কোপ শুরু করে এবং বোম চার্জিং হচ্ছে। এবার মোড়ের লোক ছিল, সাধারণ মানুষ, সবাই ছুটে পালিয়েছে। এবার ও ছুটে পালিয়ে কোথায় গেছে আমি জানি না। আমি নিজের জীবন বাঁচাতে গিয়ে একজনের বাড়ি পিছন পর্যন্ত চলে গেছি। আমার পিছন পর্যন্ত বোম মেরে আমার পাত তলায় বোম বাস্টিং হয়নি। আমি পালিয়েছি। একজনের ঘরে একটা মহিলা আমার দরজা দিয়ে ভিতরে আটকে রেখেছিল। তারপরে মোটামুটি আমি আর কিছু জানি। এই তপন মণ্ডল পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বাড়ি থেকে কত দূরে এই ঘটনা ঘটেছে? 500 মিটার। আপনি মোড়ের মাথা, গড়দেয়ানি মোড়ের মাথা ওটা। আর আপনি তখন তপন মণ্ডলের পাশেই ছিলেন? আমি পাশে ছিলাম, দুজনে কাগজ পাচ্ছিল। কি নাম আপনার? আমার নাম সরজিৎ মণ্ডল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওর পাশের বাড়ি। দাদা, গড়দেওয়ানি অঞ্চলে কি ঘটনা ঘটেছে? গড়দেওয়ানি অঞ্চল হলো আমাদের জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের দুর্গ। 2014 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, গড়দেওয়ানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি লিড দিয়েছে। সেই অঞ্চলে আমাদের নেতা এবং ওই বুথের যিনি সদস্য তপন মণ্ডল আজকে ভোটার স্লিপ বিলি করছিলেন। ভোটার স্লিপ বিলি করে এসে আবার পরের দিন যাতে ভোটার স্লিপ বিলি করা করবে বলে সেগুলো আবার সেগ্রিগেশন করছিল, আলাদা করছিল। এবার বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী তাদের উপরে হামলা চালায়। প্রথমে গুলি করে, তারপরে ফায়ার মিস হলে তার উপরে কোপায় এবং পরে বোমিং করে তারা পালিয়ে যায়। যে দুষ্কৃতীরা ছিল তারা কোন রাজনৈতিক দল করে? আমরা নিশ্চয়ই এটা পুলিশ তদন্ত করে দেখবেন, কিন্তু আমাদের যে অনুমান এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। আপনার নাম? খান জিয়াউল হক, সদস্য, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ।